হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম পাকা আমের ফুলুরি বা এটা ম্যাঙ্গো ফুলুরি। তো কিভাবে এই ফুলুরিগুলো বানালাম পাকা আম দিয়ে, চলুন তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এটা 500 গ্রাম আম আছে। আমগুলো একটু সাইজে বড়ও আছে আর পাকা আম নিয়েছি এখানে। প্রথমে আমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে সুজি নিয়েছি প্রায় 200 গ্রামের মতন। সুজিটাকে প্রথমে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করার জন্য। আর সাথে এখানে ওই কাপ অনুযায়ী আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা এখানে 150 গ্রাম আছে। চিনি আর সুজিটাকে একসাথে গ্রেড করে নেব। এখানে চিনি আর সুজিটাকে গ্রেড করে নিয়েছি এবং আপনাদেরও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে সুজি আর চিনিটা দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখাটা। এটাকে এবার এক সাইডে করে নিচ্ছি, নিয়ে এবার আমটাকে রেডি করে নেব। আমটাকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। এরপর আমের প্রথমে যে মুখটা আছে সেটা কেটে নিচ্ছি, মানে বোটাটা আছে সেটা কেটে ফেলে দিচ্ছি। এরপর আমের দুটো সাইড থেকে পিস করে নেব। তো দুটো আমকে একইভাবে পিস করে নেব। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো হয়। অনেকেই তো তালের ফুলুরি খেয়েছেন, একবার আমের ফুলুরি খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে। তো এইভাবে আমগুলোকে পিস করে নিলাম। এরপর আমগুলোকে যে বড় পিস আছে তার থেকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে আমি মিক্সির জারেতে দিয়ে দিচ্ছি। তো আমটাকে একদম পেস্ট করে নেব, সেই জন্য প্রত্যেকটা আমকে এইভাবে কেটে নিচ্ছি। তো ছুরির মাধ্যম দিয়েও করতে পারেন, চামচের মাধ্যম দিয়েও আমের পাপগুলোকে বা পিস থেকে বের করে নিয়ে লিকুইড করে নেব। তো এখানে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, যেহেতু আমের ফুলুরি করব তো এর মধ্যেই ঢালতে হবে। এরপর এখানে হাফ কাপের মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটা সাইডে রেখে এখানে আমি বড় চামচের 1 চামচ ময়দা দিয়ে দিলাম আর 1 চামচ আলু চালের আটা দিয়ে দিলাম। দিয়ে যে দুধটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই দুধটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে নিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আপনাদের দেখাবো। 10 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি এলাচের পাউডার বা এলাচি গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি, আর সাথে মৌরি হাফ চামচের অল্প একটু কম নিয়েছি, দিয়ে দিচ্ছি। এরপর 1 চিমটি সোডা দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে এখানে মিক্স করে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। সুজিটা দিয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম বলে এটা ফুলে ডবল হয়ে গেছে। তো ব্যাটারটা কীরকম হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি মনে হয় এখানে ব্যাটারটা পাতলা হয়েছে, তাহলে এখানে অল্প করে একটু ময়দা দিয়ে দিতে পারেন। তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এরপর আমি ফুলুরিগুলো রেডি করে নেব বা ভেজে নেব ফুলুরিগুলো। চলুন তাহলে কিভাবে ভাজছি সেটাও দেখিয়ে দিই। এখানে আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে 200 ml মতন রিফাইন অয়েল দিয়েছি। রিফাইন অয়েলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর সব ফুলুরিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই দেওয়ার সময় খুবই সাবধানভাবে দিতে হবে, যাতে কোনো রকমভাবে তেল না গায়ে ছিটকে যায়। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ফুলুরিগুলো যখন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সাইড এইভাবে সবগুলোকে উল্টে নিয়ে ভেজে নিচ্ছি। যখন অনেকটা সাইড ভাজা হয়ে যাবে তখন সবগুলোকে একইভাবে ওলট পালট করে 4-5টা ভালো করে ফুলুরির ভেজে নেব। তো এই ফুলুরিগুলো এত সুন্দর টেস্টি হয়েছিল, আপনারা যতক্ষণ না বানিয়ে নিজেরা দেখবেন বা খেয়ে দেখবেন বানিয়ে, ততক্ষণ অবধি বুঝতে পারবেন না এই ফুলুরিগুলোর এত সুন্দর টেস্ট হয়। তো তালের ফুলুরি যেমন হয়, তালের ফুলুরির মধ্যে তালের একটা স্বাদ থাকে, আর এই আমের ফুলুরির মধ্যে আমেরও একটা স্বাদ আছে। কি সুন্দর একদম আমের স্বাদটা একদম ভরপুর। যখন আমি এই ফুলুরিগুলো ভাজছিলাম পুরো আমার রান্নাঘরটা যেন একদম গন্ধে ভরে গেছিলো বা সেন্টে ভরে গেছিলো। সব ফুলুরিগুলো ভাজা হয়ে যেতে আমি তেল থেকে তুলে নিয়ে ছেঁকে একটা অন্য প্লেটে রেখে দিয়েছি। আর যে বাকি ব্যাটারটা রয়েছে সেটা দিয়েও আমি বাকি ফুলুরিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তাহলে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন পাকা আমের ফুলুরি। তো দেখতেই পাচ্ছেন ফুলুরিগুলো সব আমি আবার প্রথম ব্যাচটা যেমনভাবে করেছিলাম ব্যাচের ফুলুরিগুলো সেইভাবে এই দ্বিতীয় ব্যাচের ফুলুরিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো এক পিঠটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এইভাবে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে ফুলুরির চারিপাশটা আরও ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে যেতে আমি চারিপাশটা এইভাবে একইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা হয়ে গেলে আমি এই ফুলুরিগুলো তুলে নিয়ে তেল ঝরতে দিয়ে দেবো। এইভাবে সব ফুলুরিগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে তেল ঝরতে দিয়ে দিচ্ছি। এইভাবে ফুলুরি বানালে ছোট বড় সবাইকেই খেতে ভালো লাগবে, বারবার বানাতে বলবেন এবং চাইবেন যে এইভাবেই ফুলুরি বানাও, এত সুন্দর এটা খেতে। এরপর ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি সব ফুলুরিগুলো। আর কাছ থেকে না দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এবং ফুলুরির ভেতরটাও কত সুন্দর হয়েছে সেটাও একটু কাছ থেকে না আপনাদের দেখিয়ে দিচ্ছি। নরম তুলতুলে হয়েছে একদম পাউরুটির মতন এই ফুলুরিগুলো। তাহলে আপনারাও একবার বানাচ্ছেন তো এইভাবে আমের ফুলুরি, পাকা আমের ফুলুরি। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।